আবার ওরা ঘুরায় ফিরে খেলতেছেন কেন? আমাদের কি আপনারা ব্যাকআপ তৈরি করতে পারেন না? এটা আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ব্যাকআপ প্লেয়ার বাংলাদেশে অনেক আছে, চাইলে সম্ভব বের করা যেত। যারা ছিল তাদেরকে তো আপনারা দমায় রাখছেন। আজকে তুই কথা বলবি মানে তুই কালকে খেলতে পারবি না, তোর বিপিএল বন্ধ, তোর বাতকাট সব বন্ধ, সবকিছু তোর বন্ধ। এমনভাবে এদেরকে এমনভাবে তারা করে রাখছিল, বন্ধ করে রাখছিল। এটার জবাব কে দিবে বলেন? কে দিবে এটার জবাব? মিরাজের বেলাও সেটা হয়েছে, তামিমের বেলাও সেটা হয়েছে। এই অপরাজনীতির কারণে সবকিছুর বেলায়, এই ক্রিকেটারদের বেলায় এগুলো সবকিছু হয়েছে। বলবোটা কি আমরা বলেন? এদেরকে কোনভাবে দমন করা যাবে? আজকে অন্য দলের উদ্দেশ্য বলি, আপনারা যদি সুযোগ নিতে চান কোনোভাবে এই সুযোগ আপনারা নিতে পারবেন না, কোনোভাবেই না। আমরা যেরকম স্বৈরাচার দমন করেছি এটাও দমন করব। আমরা বলতে চাই, আমরা এটাই বলতে চাই যে দেশের টাকা দেশে থাক, দেশীয় কোচ মূল্যায়ন পাক। ওই হাতুড়ে গামিনীর মতো ব্যর্থ, ওই যে আমরা তো আগে মনে করতাম আমাদের এই যে বিসিবি থেকে শুরু করে আমাদের পিছনে ভারতও কাজ করে, আইসিসি তো আমাদের বিরুদ্ধে আছেই, সেই সাথে তো আমাদের এই যে একটা বিস্তার মানে জঘন্য আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার কোচেরা। এই হাতুড়ে ব্যর্থ হাতুড়ে তাকে কেন রাখছেন? দেশীয় কোচ আমাদের নাজমুল আবেদিন ফাহিম স্যার কি নেই? উনি কি মরে গেছেন? আমাদের এই যে সালাউদ্দিন স্যার কি নেই? উনি কি মরে গেছেন? ওনার হাত ধরে অনেক পঞ্চপাণ্ডব বলেন কিংবা অনেক প্লেয়ার আসছে জাতীয় দলে, অনেক প্লেয়ার আসছে, কিন্তু ওনাদের জায়গাটা কোথায়? ওনাদের সুযোগটা কোথায়? চাটুকারিতা করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে ওদের কাছ থেকে বিদেশি প্লেয়াররা বিদেশি কোচ আনবে, ব্যর্থ কোচ আনবে, ওদের কাছ থেকেও টাকা খাবে, এখান থেকেও টাকা খাবে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা কোথায় বলেন? আমরা অনতিবিলম্বে বলতে চাই, যেহেতু আইসিসির অনেক বিধিনিষেধ থাকে, অনেক কিছু আমরা সরাসরি বলতে চাইলেও পারবো না, সরাসরি জোর খাটাইলেও সেটা হবে না। আপনারা নিজ দায়িত্বে, নিজ নিজ বুদ্ধিমত্তা থেকে আপনারা সরে যান। আপনারা এই 20-22 বছর, 16 বছর, 15 বছর ছিলেন, আপনাদের দ্বারা ক্রিকেটের কোনো উন্নতি হয়নি, কেউ কথা বলতে পারেনি। আজকে এখানে সুবিধাবাদী অনেক লোক আসছে, টিএসসির মতো জায়গায় যেখানে সরকার দলীয়দের বড় বড় আখড়া ছিল, ওখানে টিএসসির মতো জায়গায় অনেক সাংবাদিক এখানে সাক্ষী আছেন, আমরা কথা বলেছিলাম। নান্নু সাহেবের পতন ঘটিয়েছিলাম, সেখানে আন্দোলন করেছিলাম দিনের পর দিন, যে আমাদের স্লোগান ছিল এরকম, পাপন নান্নু হাতুড়ে হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। বাংলাদেশ ক্রিকেটের যে 900 কোটি, এখন 9 টাকাও নাই। আপনারা যদি তদন্ত করেন সঠিকভাবে, যদি এটা মানে যাচাই করতে যান, 900 কোটির 9 টাকাও নাই বিসিবির মধ্যে। সব বিসিবির কর্মকর্তাদের ডায়মন্ড কিনে, বৌদের গোল্ড কিনে দিচ্ছে, ডায়মন্ড কিনে দিচ্ছে, বিদেশ সফর করতেছে, ওই করতেছে, সে করতেছে, সব জনগণের টাকায়। জনগণকে লাথি উষ্টা মেরে ওনারা এগুলো করতেছে। তাহলে এগুলো কেন? এই ধরনের পায়তারা করার সুযোগ কোনো দলকেই দেওয়া হবে না। এটাই ছিল সবচাইতে বড় চাটুকারির দল, এটাই ছিল সবচেয়ে বড় স্বৈরাচার। আর বাকি স্বৈরাচার যেগুলো হবে এগুলো তো ছোট, এগুলোকে আমরা 7 মিনিটে না 5 মিনিটে আমরা বিদায় করতে পারবো। এই ধরনের চাটুকারিতা আর কোনোভাবে এখানে আমরা চাই না। টিকিট কালোবাজারি থেকে শুরু হয়, সব কিছু এখানে কি না হয় আপনি বলেন, কি না হয় বলেন? একটা হকার আমাকে এখানে বলে যে মামা, আমাদের থেকে পার পিস যদি একটা সিঙ্গারাও বিক্রি করে, ওখান থেকে 10 টাকা 15 টাকা ট্যাক্স নেই পার পিসে। এই বিসিবি, এই ভিতরে বিসিবি। আজকে ফতুল্লাহ স্টেডিয়াম, যেখানে আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলো হয়েছিল কোনো এক সময়, আজকে স্টেডিয়ামগুলোর অবস্থা দেখেন। স্টেডিয়ামে আজকে ওই যে বলা চলে সাদিক আগ্রোর গরু ফার্মের মতো, ওখানে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এরকম এরকম হয়ে দাঁড়িয়েছে। আপনি আজকে এখানে দেখবেন ওই কুত্তা বিলাই ভয়ঙ্কর যে জীবজন্তু আছে স্টেডিয়ামে ঢুকতে, ওগুলোও ভয় পায় আমার মনে হয়। যে অবস্থা করে রেখেছে স্টেডিয়ামের, কার ব্যর্থতা, কিসের কার কারণে এগুলো হয়েছে? এগুলা এই সরকারের কারণে হয়েছে, ব্যর্থ বিসিবির কারণে এগুলো হয়েছে। এগুলো বলার মতো কে আছে? বলার মতো কেউ নাই। বললে আপনি হয় ক্রস ফায়ার, নইলে আপনি মনে করেন আগামীকালকে আপনি আর নাই। এগুলো হয়ে দাঁড়িয়েছে। যেমন আরেকটা জিনিস বলি, আমাদের ওই যে মনে করেন যে যোগ্য না, সে হচ্ছে যে যোগ্যতার ক্ষমতা আসলে বসে থাকে, এবং যে চালাইতে পারবে না বাইসাইকেল, সে চালায় প্রায়রো গাড়ি, দুর্নীতির মাধ্যমে, ওই যে স্বজনপ্রীতির মাধ্যমে, মামা খালুর মাধ্যমে। আর নারী ক্রিকেটাররা, আমাদের এই যে নারীরা, আপনারা অবদান কি রাখছেন? নারীরা আরো ভালো অবদান রাখছে। এই নারী ক্রিকেটাররা হচ্ছে যে বিসিবিতে আসে, এখানে গাট্টি করতে ওদের ব্যাগ ট্যাগ নিয়ে এগুলো নিয়ে আসে রিক্সায় করে। এটা লজ্জার, এটা লজ্জা, এটা আমার লজ্জা, এটা আপনার লজ্জা, এটা ওদের লজ্জা, এটা সবার লজ্জা। ক্রিকেট প্রেমী যারা আছে সবার লজ্জা। এই লজ্জা কই ডাকবেন? কই মুখ দিয়ে ডাকবেন? কই ডাকবেন আপনি? আপনার তো লজ্জা শরমই নাই, আপনি ডাকবেনটা কই? এটা লজ্জা। এই মেয়েদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, যেটা দিয়ে রাখছেন আহাম্মক গর্দব, যারা দিনের পর দিন বিশ্বমঞ্চে আমাদেরকে বড় করার চাইতে ছোট করতেছে। ভারতের টিভি চ্যানেল আমাদের ব্যর্থতার কারণে, আমাদের এগুলোর কারণে, অপরাজনীতির কারণে, আমাদের এই হতাশার কারণে ভারতের টিভি চ্যানেল আমাদের কটাক্ষ করে কথা বলে, টিভিসি নিউজ করে, টক শো করে। আমাদেরকে তারা বলে তারা নাকি আমাদের বাপ, এভাবেও তারা কথা বলে।
এভাবে আমাদেরকে লজ্জিত করে। ভারতের মাঠে বা বিভিন্ন জায়গায় যারা খেলা দেখতে গিয়েছিলেন, আমাদের এই যে আমাদের প্লেয়ারদেরকে, আমাদের দর্শকদেরকে তারা অপমান, লাঞ্ছিত এগুলো করে। আমাদের এই নেপালের মতো দল, আমরা এমন একটা বাঙালি, আমরা এমন একটা ক্রিকেট পছন্দ করি যে কিনা নেপালের সাথে জিতে আমরা ঈদের দিন উল্লাস করতেছি। এটা লজ্জার, এটা লজ্জার। নেপালের মতো একটা দলের সাথে, নেপাল উগান্ডার সাথে হারে। আমি তো খেলা দেখি, সিরিজ খেলে, উগান্ডা খেলে, আমেরিকা খেলে, নেপাল খেলে, এগুলা ওদের সাথে পর্যন্ত হারে। সে নেপাল আমাদের দর্শকদেরকে বলে ম্যাও, বাঘ বলে না, ম্যাও বলে। এগুলো আপনাদের কারণে। আমরা জিম্বাবুয়ের সাথে জিতে আমরা উল্লাস করি, জিম্বাবুয়ের সাথে জিতে আমরা, নেপালের সাথে জিতে আমরা উল্লাস করি। তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কতটা অধপতন হয়েছে, কতটা নিচে নেমে গেছে ভাবতে পারেন আপনি? ভাবা যায় এগুলা? এগুলো ভাবা যায়? এগুলো ভাবা যায় না। যোগ্যদের মূল্যায়ন করেন, যোগ্য প্লেয়ারদেরকে আনেন। আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন প্রিমিয়ার লিগ খেলে ওখান থেকে জেলা থেকে বাছাই করে আমাদের তৃণমূল থেকে যোগ্য প্লেয়ারদেরকে আনেন। একটা সুন্দর একটা বিসিবি গঠন করেন, সুন্দর একটা নির্বাচক প্যানেল গঠন করেন, সুন্দর একটা দল গঠন করেন। আমরা সবাই আপনাদের পাশে আছি, সবাই আপনাদের পাশে আছি। আর আপনারা যারা ব্যর্থ, এত বছরে ব্যর্থ, আপনি ওই 3 দিনের মধ্যে আপনি একদম পুরা সফল হয়ে যাবেন না। যে 30 বছরে ছিল ব্যর্থ, সে 3 দিনে কেমনে সফল হবে? এটা ভাবা যায়? এটা ডাহা মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা। যদি এরকম কোনো আশা ভরসা আমাদেরকে কোনো ধরনের উপদেষ্টা কিংবা কেউ আমাদেরকে দিয়ে থাকে, জাতির সাথে বেইমানি, জাতির সাথে প্রতারণা করা হবে, যেটা বিগত সালেও করে আসছে এই বিসিবি, এই সরকার, এই স্বৈরাচার। এইগুলা কোনোভাবে করা যাবে না। এদেরকে যেহেতু আইনি কিছু বাধা বিপত্তি আছে, স্বেচ্ছায় এরা পদত্যাগ করুক। আর না হয় হচ্ছে এদের মেয়াদকাল শেষ হলে নতুন করে সুন্দর করে নির্বাচনের মাধ্যমে নতুন প্যানেল গঠন করুক। তবে সেখানে কোনো ধরনের রাজনীতির স্থান পাওয়া যাবে না, স্থানকে জায়গা করতে দেওয়া যাবে না, রাজনীতি এখানে থাকা যাবে না। ক্রিকেট হতে হবে সবচেয়ে সুন্দর। ক্রিকেট দেখে যাতে আমাদের স্ট্রোক করতে না হয় আনোয়ার খানের মতো, ওই যে অভিনেতা আনোয়ার হোসেনের মতো, এই ধরনের কোনো কিছু যাতে না হয়। ক্রিকেটকে যাতে মানুষ না বলে মায়ের দোয়া ক্রিকেট টিম, ক্রিকেটকে বলতে হবে পারফরমেন্স দেওয়া ক্রিকেট টিম। যারা পারফরমেন্স দিতে পারবে তারা আসতে পারবে, এটা বলা হোক। মায়ের দোয়া ক্রিকেট টিম বলে বিশ্বের কাছে, মানুষের কাছে, বাঙালিদের কাছে আর ছোট করার দরকার নেই। ক্রিকেটটা আমরা ভালোবাসি। এই ক্রিকেটের কারণে আমার মনে হয়, যেহেতু আমরা খেলা সংশ্লিষ্ট লোক, খেলা পছন্দ করি, অনেক যুবক যুবতী বলেন, অনেক তরুণ তরুণী বলেন, এরা মাদক থেকে দূরে আছে। কিন্তু যদি আপনার এই ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়, এই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হচ্ছে যে এরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যাবে, এরা মাদকাসক্ত হয়ে যাবে, এরা বিভিন্ন ধরনের গাঁজা সেবন করবে, বাবা খাবে, এই করবে, সেই করবে, অনেক নানা অপকর্মে তারা লিপ্ত হয়ে যাবে। আপনি দেখেন আজকে হাডুডু খেলার অধিনায়ককে, জাতীয় খেলা এটা নিশ্চয়, হাডুডু খেলার অধিনায়ককে আপনারা কেউ বলতে পারবেন না। অনেকেই আসছেন এখানে। একটা জাতীয় খেলা হাডুডু হওয়ার পরেও সেই খেলাটা আমাদের জনপ্রিয়তা শীর্ষে নেই। শীর্ষে আছে আমাদের ক্রিকেট। ক্রিকেটকে আমরা ভালোবাসি, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে সাকিব, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে তামিম, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে মাশরাফি কিংবা মুশফিক কিংবা রিয়াদ। আমরা যদি সাপোর্ট না করতাম, আমরা যদি এই যে আপনাদের এত ভালোবাসা না দিতাম, কোনো দিন আপনারা এরকম হইতে পারতেন না। অধিনায়ককে সেখানে হাডুডুর অধিনায়ককে কেউই জানে না, কারণ সাপোর্ট করি নাই, জানি না, খেলা দেখি না, এজন্য আমরা জানিও না। আমাদের আশায় ধুলোবালি, আমাদের যাতে আর হতাশায় ব্যর্থতা হয়, কোনোভাবে আর ফিরে না যেতে হয়, সেই দাবি জানাচ্ছি। এবং এই যে বিসিবি, আজকের যে বিসিবি, বলতে গেলে হাস্যকর হলো সত্য, ওই যে প্রশ্ন ফাঁসকারী আবেদ আলী চাচার মতো টুপ করে এসে ধরা খাইছে। সারা বছর লুটপাট, দুর্নীতি, রাহাজানি, কালোবাজারি সব করছে, সর্বশেষ আপনার জনতার কাছে এসে টুপ করে ধরা খাইছে। যাবেন কোথায় আপনি এবার? বিসিবির লোকেরা কোথায় যাবে? পালানোর পথ নেই। এই জনগণ আপনাদেরকে পালাইতে দিবে না। সংশোধন করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। যা করছি জনগণের সাথে বেমানি করছি, নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আর পারলে সুন্দরভাবে সঠিকভাবে ক্রিকেটটাকে পরিচালনা করেন। যদি এই ধরনের কোনো মন মানসিকতা না থাকে, আর না থাকলে সুন্দর করে পদত্যাগ করেন, নাহলে জনগণ ঝাড়ু পিটা করে আপনাদেরকে বের করে ফেলবে ইনশাল্লাহ। এই বিসিবি থেকে জনগণ ঝাড়ু পিটা করে বের করবে, এটা বলে রাখলাম আমরা। বলছিলেন যে সাকিবের যে ব্যাপারটা, সাকিব যদি দেশে আসে এবং খেলে, আপনারা কি সমর্থন করবেন কিনা? দেখেন, এখানে অনেক আইনি বাধা বিপত্তি আছে, এটা আপনারাও জানেন। সাকিবকে শুরুতেই ধরেই আমরা দেশদ্রোহী আখ্যা দিয়ে কিন্তু বের করে দিতে পারবো না। নিশ্চয় সে যেটা কাজ করেছে সেটা দেশদ্রোহী, তার ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে। সবাই শিক্ষার্থীদের পক্ষে ছিল, কিন্তু আপনার গুরু ছিল না। এখন আবার গুরুর পক্ষে এসে সাফাই গাইবেন, এটা এই ধরনের কোনো কিছু হবে না।
আপনি সাকিব বলেন কিংবা মাশরাফি বলেন, এরা দেশদ্রোহী। এরা দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি, তারা তাদের ফ্যান ফলোয়ার যারা গুলি খেয়েছে তাদের পক্ষে এরা দাঁড়ায়নি। সো এরা দেশদ্রোহী। এদের ব্যাপারে বিসিবির আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, ওনারা তদন্ত প্রেক্ষিতে ওনারা এটা ব্যবস্থা গ্রহণ করবে। সেটা একটা আইনি দীর্ঘ প্রসেস আছে, শুরুতে ধরে একজনকে বাদ করে দেওয়া যাবে না। তারা কিন্তু পেরেছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদিনের মধ্যে বাদ করে দিতে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্বকাপ থেকে বাদ করে দিতে তারা পেরেছিল। কিন্তু তাদের মতো আহাম্মক নির্লজ্জ হয়তোবা আমাদের এই উপদেষ্টারা নয়। তারা হয়তোবা এই ধরনের দুর্নীতি করতে পারবে না, স্বজনপ্রীতি করতে পারবে না, এই ধরনের অন্যায় তারা করতে পারবে না। যার কারণে আমরা সবসময় তারা চাইবে যে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা এরা সরে যায়, সে আশা আমরা তাদের কাছে ব্যক্ত করি।